হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। এই প্রচণ্ড গরম এখন, এই সময়ে আমরা সবাই ঠান্ডা খাবার খেতে পছন্দ করি। গরম ভাতে জল ঢেলে বা পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। আর পান্তা ভাত শরীরের পক্ষে খুবই উপকারী। পান্তা ভাতে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন গরম ভাতের তুলনায় অনেক বেশি থাকে। আর পান্তা ভাত হজম ক্ষমতাও বাড়ায়। আজ আমি পান্তা ভাত আর সাথে কি দিয়ে পরিবেশন করছি সেটাই শেয়ার করব। তাহলে চলো তোমরা দেখতে থাকো আমার সাথে থেকে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পান্তা ভাতের জন্য আমি এখানে আলু কেটে রেখেছি। আলুগুলো আমি খোসা সমেতই ভালো করে ধুয়ে একটু লম্বা করে আর মোটা মোটা করে কেটেছি। আলুগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। এখন এই জল থেকে আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিলাম। এবার এর মধ্যে 3টে শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলোকে একটু মুচমুচে করে আর লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। এবার এই তেলের মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ মতন কালো জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। খুবই সাধারণ এই দুটো রেসিপি আজকে শেয়ার করছি, কিন্তু পান্তা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আলুগুলো দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আলুটার সাথে মিশিয়ে নেব আর ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভাজতে হবে। মিনিট খানেক সময় নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি আলুটাকে ভাজতে দেব যাতে তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যায়। মিনিট খানেক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই আলুটা মুচমুচে করে ভাজলে ভালো লাগবে না, একটু নরম নরম করেই ভাজতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, আর আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো আলু খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এই আলু ভাজতেও বেশি সময় লাগবে না, 6-7 মিনিট মোট সময় লেগেছে আলুটা ভাজতে। আলুটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আলুটাকে তুলে আমি রেখে দিচ্ছি। এবার এখানে আমি একটা সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে হাত দিয়ে একটু চটকিয়ে মেখে নেব যাতে এর মধ্যে কোনো ডেলা ভাব না থাকে। আলুটাকে মাখা হয়ে গেছে, আর এখন আমি যে আলু ভাজার তেলটা আছে সেই তেলেই আমি রান্নাটা করব। এতটা তেল লাগবে না, তাই একটু তেল আমি তুলে রাখলাম। এবার এই তেলটাই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকেও মুচমুচে করে ভাজবো না, একটু নরম নরম হবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যন্তই ভাজতে হবে। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি। এখন এই সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে
আমি যে আগে শুকনো লঙ্কা ভেজেছিলাম সেখান থেকে একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এই আলু মাখাটার মধ্যে এই ভাজা শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। ভালো করে আবার লঙ্কাটাকে মিশিয়ে নিলাম। আর এটা আমার তৈরি হয়ে গেছে আলু ভর্তা। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন এখানে আমি এই যে পান্তা ভাত নিয়েছি, এই ভাতটা রাত্রিবেলা গরম ভাতই ছিল, এর মধ্যে আমি জল ঢেলে রেখে দিয়েছি। আর 10 থেকে 12 ঘন্টা জল দিয়ে রেখে দিলেই পান্তা ভাত খুব ভালো মতন তৈরি হয়ে যায়। এখন আমি পরিবেশন করছি। একটা থালার মধ্যে পান্তা ভাতটা আমি নিয়ে নিলাম। আর পান্তা ভাতের যে জলটা সেটাও দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1 চা চামচ মতন কাঁচা সর্ষের তেল। একটা ভাজা শুকনো লঙ্কা দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, 1 টুকরো পেঁয়াজ দিচ্ছি, আর 1 টুকরো গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু না থাকলে তোমরা পাতিলেবু কিংবা কাগজ লেবুও দিতে পারো। তো গন্ধরাজ লেবু দিয়েই পান্তা ভাত খেতে বেশি ভালো লাগে। ভেজে রাখা আলুটা দিলাম আর আলু ভর্তাটা দিলাম। এবার এই লঙ্কা, পেঁয়াজ, লেবু সব একসাথে মেখে নিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। শরীর মন দুটোই ঠান্ডা হবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।